मोदी जी कमिटमेंट, मोदी जी जो बोलता है वो करता है। और রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, আমাদের কমিটমেন্ট ছিল, আজকে দেখলেন ভার্চুয়ালের মাধ্যমে ডিএম ম্যাডাম ছিলেন এবং সরকারি আধিকারিক এডিএম এবং সকলেই ছিলেন, এসডিও বিডিও, তাদের উপস্থিতিতে ভার্চুয়ালের মাধ্যমে ওপেনিং করা হলো। আমরাও এখানে ডিএম এর ম্যাডামের মাধ্যমে হাত দিয়ে আমরা ওপেনিং করলাম। এখানে আজকে 100 জন দিচ্ছে, অলরেডি আমাদের 14,000-এর উপরে হয়ে গেছে গতকাল। আর সারা বাংলায় দেখলেন মুখ্যমন্ত্রী বললেন 28 লক্ষ প্লাস আজকে দিলে। তো এটা দল যে ইস্তেহার দিয়েছিল, বিজেপি সরকার যা বলেছে সেটা করছে এবং বিজেপি সরকার যা বলে তাই করছে 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 দেখুন করছে। এবং এখান থেকে বললাম যে আপনারা ফর্ম ফিল আপ করুন, কারণ কিছু দুষ্ট চক্র ছিল যারা ফেসবুকে মানুষকে বিভ্রান্ত করেছিল, যেরকম সিএর সময় করেছিল, এসআইআর এর সময় করেছিল। তো মানুষ এখন বুঝে গেছে। আর আজকের পরে তো দেখবেন লম্বা লাইন থাকবে এবং আমরাও চাই মহিলারা তাদের প্রাপ্যটা পাক এবং সরকার যা কমিটমেন্ট করেছে সেটা পুরো করেছে। আমার খুবই ভালো লাগছে, আর আমার মনের ভিতর কষ্ট হচ্ছে যে আমার ছেলেকে আজকে, ভালো তো লাগছে তার মধ্যে যে আমার ছেলেকে আজকে আমি কলেজে ভর্তি করতে পারছিলাম না এই টাকাটার জন্য। তা আজকে এই টাকাটা পেয়ে আমার ছেলেকে আমি কলেজে ভর্তি করতে পারবো আর ওকে পড়াতে পারবো। আমি বিশাল খুশি। আমি এই সরকারকে আমি ধন্যবাদ জানাই। এই সরকার 100 বছর থাক, আমি দীর্ঘ কামনা করি। আমরা খুবই খুশি, এই সরকার আসা থেকে আমরা খুবই খুশি। আমাদের উপকার, আমাদের সেই রকম তো ইনকামের তো সেরকম পরিস্থিতি নেই, তার জন্য আমরা খুবই খুশি যে সবার ন্যায্য জিনিস পাওয়া যাচ্ছে, এটা তার জন্যই খুশি। খুবই ভালো, এই জন্য 100 বছর থাকতে পারে এই সরকার, আমরা এটাই আশা করি। এর জন্য আমরা ততটাই চেষ্টা করব যাতে থাকতে পারে। এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের